আবার ফেসবুকের ভিতরে কিছুগুলো স্ট্যাটাস পাওয়া যাচ্ছে বর্তমান পরিস্থিতি অনুসারে কয়েকটা ইট ভাঙছে না ছাত্ররা গিয়ে, ভাঙছে কি ভাঙছে না? বর্তমানে কিন্তু এটা চলছে, এটা নিয়ে কলিজায় আঘাত লাগছে, এরকম বলতেছি, কলিজায় আঘাত লাগছে। রাষ্ট্রীয় সম্পদ বিল্ডিং ভাঙ্গার দরকার কি ছিল? বলে না এরকম? আমি যারা বলো বিল্ডিং ভাঙ্গার দরকার কি ছিল আর বাড়ি 32 নম্বর ভাঙ্গার দরকার ছিল, তাদেরকে বলতে চাই 2009 সালে ফেব্রুয়ারি মাসে আমাদের রাষ্ট্র পরিচালনা শুধুমাত্র 57 জন কর্মকর্তা নয়, 57 জন কর্মকর্তা 57 জন বিডিআর কর্নেল জেনারেলকে হত্যা করেছে। এরা এক একজন ছিল এক একটা রাষ্ট্র পরিচালনা করার মতো ক্ষমতা তারা রাখতো, ঠিক কিনা? তোমরা তখন কই গেছিলা? তোমাদের সুশীল সমাজ সেই সময় কোথায় গিয়েছিল? আমাদের দেশের সম্পদগুলো আমরা 2009 সালে হারিয়েছি। যদি সেই সম্পদ 57 জন কর্মকর্তা বিডিআর থাকতো বাংলাদেশের ভিতরে, দাদাবাবুরা চোখ রাঙায় আঙুল উঁচা করে কথা বলার কোনো শক্তি রাখতে পারতো? ইন্নাল হামদুলিল্লাহি লাকরামুল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنان باللسانه ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد दिन की सूरज डूब रही है दिन की सूरज डूब रही है हम लोगों की सामने रज महशर के जवाब है मुस्तफ़ा की सामने अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا مولانا محمد प्यारे हबीब रहमतल लिल आलमीन मुस्तफ़ा हम गुनहगार उस नबी पर दुरूद भेजें मदीना अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলা চররুহিতা ৮ নং ওয়ার্ড যুব সমাজ ও এলাকাবাসী প্রবাসী ভাইদের উদ্যোগে
আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট দিগার উলামা একরাম, আমার সামনে বসে থাকা দিন পিপাসু শ্রোতা মণ্ডলী, সকলকে আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? ক্লান্ত হয়ে পড়েছেন? আপনারা দীর্ঘ সময় বসে থেকে মনে হয় ক্লান্ত হয়ে পড়েছেন। আমি অল্প সময় কিছু কথা বলবো। অনেক দূর থেকে এসেছি। আপনাদের এলাকায় আমি একেবারেই নতুন। হয়তোবা আমার ভাষা বুঝতে, আমার কথা বুঝতে আপনাদের একটু সমস্যা হতে পারে। এজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অল্প সময়ের ভেতরে কোরআন এবং হাদিসের কিছু আলোচনা করে নিজের আমলের জন্য আমার সামনে উপবিষ্ট বাবার বয়সী মুরব্বীদের জন্য কিছু কথা বলার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে এসেছি কাকে সন্তুষ্ট করার জন্য বলেন তো? একমাত্র সন্তুষ্ট কার জন্য? এখানে আসার কারণে কাউকে 2-4-10,000 টাকা উপহার দেওয়া হবে, এরকম কেউ আছেন? কেউ এখানে এরকম নেই। তার মানে আমরা এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র সন্তুষ্ট কার জন্য? আল্লাহর জন্য। মাহফিলের ময়দানের ভিতরে কিছু সময় বসা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সম্পূর্ণ সব কিছুর চাইতে উত্তম যদি এটা কবুল হয়ে যায়। কখন কোন ইবাদত কার কিভাবে কবুল হবে এটা একমাত্র জানেন তিনি কে? আল্লাহ। আমরা ঈমান এনেছি। এখানে আমরা যারা বসে আছি আমরা সকলেই ঈমানদার না বেঈমান বলেন তো? ঈমানদার। আমরা সকলেই এক আল্লাহকে বিশ্বাস করেছি। এখানে এক আল্লাহকে বিশ্বাস করা ছাড়া দ্বিতীয় একজন মানুষ নাই যে যারা এক আল্লাহ ছাড়া দ্বিতীয় আরেকজন খোদাকে বিশ্বাস করে, এরকম কেউ আছে নাকি? এরকম কেউ নাই। আমরা এখানে যারা বসে আছি সকলেই বিশ্বাস করি আমাদের সৃষ্টিকর্তা একমাত্র তিনি কে? আল্লাহ। এখানে যারা বসে আছেন আজ থেকে 100 বছর পূর্বে এখানে বসেছিলেন, এরকম কেউ আছেন? বলেন আছেন? 100 বছর পরে বসে থাকতে পারবেন এরকম কেউ আছেন? বেশি সময় না তো, মাত্র 100 বছর। 100 বছর পূর্বেও আমরা কেউ এখানে ছিলাম না, আবার এখন থেকে নিয়ে 100 বছর পরেও আমরা কেউ এখানে থাকবো না, এটাই নিশ্চিত। এটাই নিশ্চিত। আজকে যেই বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে এই বাচ্চাটাকেও যদি জিজ্ঞেস করা যায় অথবা এই বাচ্চার দিকে লক্ষ্য করেও যদি বলা হয় তুমি আজ থেকে নিয়ে 100 বছর পরে এখানে এই এরকম একটা মজলিসে তুমি বসে থাকবে, এই বাচ্চাও গ্যারান্টি দিতে পারবে না। আবার এই গ্যারান্টিও আমরা দিতে পারবো না যে এখান থেকে উঠে আমরা সুস্থ অবস্থায় বাড়িতে পৌঁছাইতে পারবো, এই গ্যারান্টি কেউ দিতে পারবো? এখান থেকে ওঠার আগেই মনিব আমাদের রুহটা যদি চায়, ইচ্ছা করলে খপ্পত করে কেড়ে নিয়ে চলে যাওয়ার ক্ষমতা মনিবের আছে না নাই? তার মানে একটা সেকেন্ডের গ্যারান্টিও আমি দিতে পারবো, এটাই বাস্তবতা। যেহেতু আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে 10 বছর পরে অথবা কেউ যাবে 10 বছর আগে, 100 বছরের মধ্যে অর্থাৎ 100 বছর পরে এখানে কেউ থাকবো না, তাহলে পৃথিবীতে যেহেতু থাকতে পারবো না, পৃথিবীর জন্য যা কিছু করি সব কিছুই বৃথা, সব কিছুই বৃথা। পৃথিবী থেকে যাওয়ার পরে যেগুলো আমার কাজে লাগবে, যে বুদ্ধিমান ব্যক্তি এই ব্যক্তি পৃথিবীতে থাকা অবস্থায় পরের জিন্দেগির জন্য কিছু উপার্জন করে, সেই বুদ্ধিজীবী মানুষগুলো কোরআন এবং হাদিসের ভাষায় আমার সামনে উপবিষ্ট যারা আছেন তারাই, ঠিক কিনা? নাই সুন্দর খাটের ভিতরে শুয়ে শুয়ে আজকে মাহফিলের সুন্দর কথাগুলো শুনছে, আবার অনেকেই ঘুমিয়ে গেছে, এমন মানুষ আছে না নাই? মহান মনিব যাকে চায় তাকেই শুধুমাত্র নেক কাজ করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা যারা আছি এখানে সকলেই ঈমানদার,
আজ থেকে 100 বছর পরে কেউ থাকবো না, অথবা কিছুদিন পরেও এই গ্রামের ভিতরে আল্লাহ যদি না চায় থাকবো না। আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা দুনিয়া থেকে যাওয়ার পূর্বেই আমাদের কিছু করতে হবে। আর যেহেতু আমরা ইমানদার হিসেবে আল্লাহকে মেনে নিয়েছি, এক ইলাকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিয়েছি, এক ইলার জীবন বিধান এক আল্লাহ তাআলা আমাদের জন্য মনোনীত করে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর ভিতরে যতগুলো ধর্ম আছে সকল ধর্মের ভিতরে আমাদের সৃষ্টিকর্তা আমাদের জন্য ঘোষণা করে দিয়েছেন কি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মনোনীত দিন ব্যবস্থা, জীবন বিধান যেটা, সেটার নাম কি, আমাদের ইসলাম। আর ইসলাম ধর্ম অবলম্বী মানুষ যারা পৃথিবীতে আছে এদেরকে কি বলা হয়, মুসলিম। কি বলা হয়, মুসলিম। আমরা সেই মুসলিম জাতি। মুসলমান ভাইরা আমার, মহান মনিবের কাছে সবচাইতে উচ্চ ধর্ম এবং সবচাইতে উৎকৃষ্ট মানের ধর্ম হচ্ছে ইসলাম। আর আমরা ইসলামের মধ্যে দাখিল হয়েছি, আমাদের জন্য মনিব সুন্দরভাবে আমাদের নামের পূর্বে মুসলিম লাগাই দিয়েছে। সুতরাং তুমি যখন ইসলাম গ্রহণ করেছ, ইসলামের কালেমাগুলো যখন তুমি মেনে নিয়েছ, তখন তুমি মুসলিম হয়েছ। শুধু মুসলিম হলেই হবে না, মুসলিমের সাথে নিজের মুমিন হওয়ার দরকার আছে না না। এজন্য মনিব আমাদের জন্য বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও পৃথিবীর মানুষেরা, তোমরা যেমন ভাবে ইসলাম গ্রহণ করেছো, ইসলামের পতাকা তলে এসেছো, আমি আল্লাহর জীবন বিধান মানার চিন্তা ভাবনা মাথার ভিতরে নিয়েছো, আমি মনিব তোমাদের জন্য যেই জীবন বিধানটা দিয়ে দিয়েছি, এই জীবন বিধানটা পরিপূর্ণভাবে পালন করতে হবে। এর মধ্যে পালন করার ভিতরে কোনো রকম দ্বিমত পোষণ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ। আমাদের জন্য দিন ব্যবস্থা, রাম আর বাম যেই দিন ব্যবস্থা গঠিত করে যাবে, মুসলমানরা রাম বামের দিন ব্যবস্থা কখনো মেনে নিতে পারে না। মুসলমানদের মানতে হলে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি জীবন বিধান পবিত্র কোরআন পিণ্ডলিপি হিসেবে আমাদের মাঝে নাজিল করে দিয়েছেন। এই কোরআনের ভিতরে সব কিছু আমাদের জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এগুলো যদি মানতে পারি, সম্পূর্ণ অক্ষরে অক্ষরে পুরাটাই মানতে হবে। কিছু মানলাম কিছু মানলাম না, তা হবে না, তা হবে। মহান মনিব আমাদের জন্য সুন্দরভাবে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও মুসলমান ইমানদাররা, তোমরা যারা ইসলামের ভিতরে দাখিল হয়েছো, তোমরা জীবন বিধান মানার ক্ষেত্রে আমি সৃষ্টিকর্তা যে জীবন বিধান নাজিল করে দিয়েছি, এই জীবন বিধান সম্পূর্ণ আকারে পালন করতে হবে। সেই জীবন বিধান যেমনভাবে তোমরা মসজিদে এসে সোজা হয়ে দাঁড়িয়ে যাও, মসজিদে কেউ বাঁকা হওয়ার রাস্তা নাই, ঠিক মসজিদে যেমনভাবে সোজা থাকবে তেমনভাবে তোমার মসজিদ থেকে বাইর হওয়ার পরও সোজা থাকা লাগবে। যেমনভাবে তুমি মসজিদের ভিতরে সোজা হয়ে থাকবে, তেমনভাবে তোমার ব্যবসার ওজনের পালা যখন হাতের ভিতরে নিবে তখন সেখানেও তোমার সোজা রাখতে হবে। যেমনভাবে তুমি মসজিদের ভিতরে সোজা হয়ে আছো, মসজিদে দিন ব্যবস্থা যেমন ভাবে রেখেছো, তেমনভাবে রাষ্ট্রের নিয়ম কানুন মানতে হলো, রাষ্ট্রের নিয়ম কানুন পরিচালনা করতে হলেও ঠিক মসজিদের মতোই করতে হবে। তুমি মসজিদে একরকম চলাফেরা করছো, মসজিদ থেকে বাহির হয়ে আরো অন্যরকম চলাফেরা করছো। তুমি পরিপূর্ণ ইসলামের ভিতরে আসো নাই, তোমার পিছনে শয়তান লেগে আছে। কথা বলেন ঠিক কিনা? মহান মনিব আমাদেরকে ঘোষণা দিলেন, ইসলামের ভিতরে আসো পরিপূর্ণভাবে। আমরা মসজিদে যাওয়ার পরে টুপি আছে, মসজিদ থেকে বের হওয়ার পরে টুপিটা মাথা থেকে ফেলে দিয়ে হাতের ভিতরে সিগারেট জ্বালায়, বিড়ি জ্বালায়, এমন মানুষ আছে না নাই? ও মুসলমান ভালো করে খেয়াল করে রাখেন, মহান মনিব যেটা বলে দিয়েছে এটার মধ্যে যদি দ্বিমত পোষণ করেন, একটা মানছেন কিছু সময়ের জন্য, আবার মানছেন না। আপনি ফজর পড়েছেন, জহর পড়লেন না,
আবার জহর পড়েছেন, আসর পড়লেন না, আসর পড়েছেন, মাগরিব পড়লেন না, মাগরিব পড়েছেন, এশা পড়লেন না, পরের দিন ফজরের নামাজ পড়লেন না। আজকে মাহফিল শেষ করে যাওয়ার পরে অনেকেই ঘুমাবে, মাহফিল শেষ করে অনেকেই ঘুমাবে, ফজরের নামাজও পড়বে না, এমন মুসল্লিও এখানে আছে না? সারা রাত ভরে মাহফিল শুনলেন, ফজরের নামাজ আপনি কাজা করলেন, আবার ফজর আদায় করলেন, জোহরের নামাজ কাজা করলেন, মনিব উপর থেকে ডাক দিয়ে বলে তুমি পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হতে পারো নাই। তুমি যদি পরিপূর্ণভাবে মুমিন হইতা, তুমি যদি পরিপূর্ণভাবে ইসলামের দিকে আসতা, তাহলে ফজর, আসর, মাগরিব, জোহর, এশা যতগুলো 5 ওয়াক্ত নামাজ তোমার জীবন থেকে ছুটে যাওয়া সম্ভব ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মানতে হবে পরিপূর্ণভাবে ইসলাম। আমি ইসলাম মসজিদের ভিতরে মানলাম, মসজিদ থেকে যখন জমির ভিতরে কোদাল নিয়ে চলে গেলাম, আইল কাটতে কাটতে মানুষের জমির ভিতরে ঢুকায় দিলাম, এটা পরিপূর্ণ ইসলাম। আর ইসলাম অনুসারে জিন্দেগি ব্যবস্থা পরিচালনা করা হয়, এটাই বাস্তবতা। আবার মসজিদের ভিতরে ইসলাম মানলেন, মসজিদ থেকে বের হওয়ার পরে আপনি চিন্তা করলেন মসজিদ থেকে বের হয়েছি, মসজিদে সূরা কেরাত দিয়ে সুন্দরভাবে নামাজ শেষ করলেন। মসজিদ থেকে বের হওয়ার পরে বড় বড় জবান দিয়ে বলতেছেন ইসলামের সাথে এবং কোরআনের সাথে রাজনীতিকের কোনো সম্পর্ক নাই। এমন বান্দা আছে না নাই? বলেই ফেলেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। ও মুসলমান, আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনার জবান দিয়ে যদি বের হয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমার বিশ্বাস আপনি মুনাফিক, আপনি নাফরমান, আপনার ঈমান চলে গেছে 100-তে 100। আপনার ঈমান আপনি ধরে রাখতে পারেন নাই, ঠিক কিনা? মহান মনিব আমাদেরকে দিয়ে দিলেন পরিপূর্ণ দ্বীন ব্যবস্থা, পরিপূর্ণ জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটা বলেই ক্ষান্ত হন নাই। আমাদের চলাফেরার জন্য একেবারে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পুরা 114টি সূরা দিয়ে আমাদের জীবন ব্যবস্থা পরিচালনার কথা শিখিয়ে দিলেন। আর আমরা কত বড় নেতা হয়েছি, আমরা বাহির জগতে যখন ভাষণ দিতে লাগি সরাসরি বলে ফেলি ইসলাম আর কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ। এ পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। আবার ফেসবুকের ভিতরে কিছুগুলো স্ট্যাটাস পাওয়া যাচ্ছে, বর্তমান পরিস্থিতি অনুসারে কয়েকটা ইট ভাঙছে না ছাত্ররা গিয়ে, ভাঙছে কি ভাঙছে না? বর্তমানে কিন্তু এটা চলছে, এটা নিয়ে কলিজায় আঘাত লাগছে। এরকম বলতেছি, কলিজায় আঘাত লাগছে। রাষ্ট্রীয় সম্পদ, বিল্ডিং ভাঙ্গার দরকার কি ছিল? বলে না এরকম? আমি যারা বলো বিল্ডিং ভাঙ্গার দরকার কি ছিল আর বাড়ি 32 নম্বর ভাঙ্গার দরকার ছিল, তাদেরকে বলতে চাই 2009 সালে ফেব্রুয়ারি মাসে আমাদের রাষ্ট্র পরিচালনা শুধুমাত্র 57 জন কর্মকর্তা নয়, 57 জন কর্মকর্তা 57 জন বিডিআর কর্নেল জেনারেলকে হত্যা করেছে। এরা এক একজন ছিল এক একটা রাষ্ট্র পরিচালনা করার মতো ক্ষমতা তারা রাখতো, ঠিক কিনা? তোমরা তখন কই গেছিলা? তোমাদের সুশীল সমাজ সেই সময় কোথায় গিয়েছিল? আমাদের দেশের সম্পদগুলো আমরা 2009 সালে হারিয়েছি। যদি সেই সম্পদ 57 জন কর্মকর্তা বিডিআর থাকতো বাংলাদেশের ভিতরে, দাদাবাবুরা চোখ রাঙায় আঙুল উঁচা করে কথা বলার কোনো শক্তি রাখতে পারত? মহান মনিব আমাদেরকে জীবন ব্যবস্থা দিয়ে গিয়েছেন কোরআনে কারীম। এখন আমরা কোরআন মানতে গিয়ে দেখা যায় যে আমার পেটের ভাত ঠিক মতো পাই না। কোরআন মানলে আমার রাজনীতিকের কারণে আমার বিল্ডিং হয় না, আমার বাড়ি হয় না, আমার গাড়ি হয় না, আমার টাকা হয় না, আমার পয়সা হয় না, আমার ব্যাংক ব্যালেন্স হয় না। এই কারণেই মনে হয় জবান দিয়ে বড় বড় ভাবে বলতেছে কোরআনের সাথে রাজনীতিকের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? এজন্য বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। যদি তোমরা ইসলামের ভিতরে আসতে চাও পরিপূর্ণভাবেই আসতে হবে। যেমন দাড়ি রাখলে রাসূলের সুন্নত আদা হয়, টুপি রাখলে আল্লাহ রাসূলের সুন্নত আদা হয়, ফজর থেকে নিয়ে ইশা পর্যন্ত নামাজ আদায় করলে আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো আদায় হয়ে যায়। আপনি মসজিদ থেকে বের হওয়ার পরেও রাজনৈতিক অঙ্গনেও যদি কোরআনে কারীমকে সামনে রাখতে পারেন, আল্লাহর কাছে গিয়ে জবাব দিতে পারবেন মনিব কোরআন দিয়ে রাজনীতি করেছি, হয়তো বা বিশাল বড় অট্টালিকা কিছু করতে পারে নাই, আজকে মাফ করে দেন, জান্নাতের ভিতরে চলে যাই। কথা বলেন ঠিক কিনা?
মুসলমান হয়তো বা পাবেন 2-4-10 দিনের জন্য, 2-4-10 বছরের জন্য ক্ষমতা, হয়তো বা 2-4-20 বছরের জন্য ক্ষমতা, বিশাল বড় বাড়ির মালিক হবেন। আর যদি ক্ষমতার অপব্যবহার হয়ে যায় তাহলে 17 বছর, 16 থেকে 17 বছর যারা স্বৈরাচারী করেছে তাদের যেমন জিল্লতির সাথে বিদায় হতে হয়েছে, আপনিও আশা করেন না, আপনিও চিন্তা ভাবনা মাথার ভিতরে রাখেন, অচিরেই আপনারও এরকম ভাবে জিল্লতির সাথে বিদায় নিতে হবে। কথা কোন ঠিক কিনা? আসেন, জীবন ব্যবস্থা আল্লাহর কোরআনে কারিম দিয়ে পরিচালনার চেষ্টা করেন। কি হবে? এই যে আমার বাড়ি নাটোরে, আমি চট্টগ্রামে আসতেছি গত কয়েকদিন পূর্বে। আসার সময় বাসের হেল্পার, এরা তো মনে হয় MBBS পাশ করে আসে, বলেন না কেন? বাসের হেল্পার আপনার ডিগ্রি অর্জন করে আসছে, আপনার ইন্টারমিডিয়েট পাশ করে আসছে, এরকম কয়জনকে পাওয়া যায়? অধিকাংশ গ্রামে কাজ করতেছে, ধানের জমি থেকে ডেকে এনে ড্রাইভার সাহেব বলে, বেটা আজকে আমার গাড়িতে লোক নাই, তুই আয়, এভাবে টাইনে নিয়ে এসে। বিড়িখোর, গাঁজাখোর, এরকম বাসের হেল্পার অনেককেই দেখেছি। আমি নাটোর থেকে গত কয়েকদিন পূর্বে আসতেছি চট্টগ্রামে। সিরাজগঞ্জ একটা গোল চক্কর নামে একটা জায়গা আছে, একটা মোটর সাইকেল আলা, এখন তো যুবকরা আছে, মানে মোটর সাইকেল পিক আপ ধরে তো মনে হয় যে মরণের ওষুধ খাইছে। এই জন্য রাস্তায় অ্যাক্সিডেন্টও বেশি হয়, মানে উল্টো দিক থেকে গাড়ি এমনভাবে টান দিছে মোটর সাইকেল। বাসের হেল্পার বলে, তুই তো শেখ হাসিনার চাইতেও খারাপ রে। কে বলে? বাসের হেল্পারে বলে, তুই তো শেখ হাসিনার চাইতেও খারাপ রে। যে বিগত জীবনে 17 বছর রাষ্ট্রপ্রধান ছিল, একে বাসের হেল্পার বলে তুই শেখ হাসিনার চাইতেও খারাপ। এর চাইতে নিকৃষ্ট, এর চাইতে অপমানিত আর লাঞ্ছিত আর কি হতে পারে? আপনারা বলেন, কিছু আছে? কি পাইল? 17 বছর তুমি রাজনীতি করে গিয়েছ, 17 বছর মানুষকে জুলুম নির্যাতন করে গিয়েছ। এখন বাসের হেল্পারের মতো একজন নিম্ন কোয়ালিটির মানুষও তোমাকে একেবারে খারাপের দিকটা উদাহরণ দিয়ে দেয়। ও মুসলমান, ভালো করে খেয়াল করেন, এখনো যারা রাজনীতি অঙ্গনে, যারা স্বৈরাচারী চিন্তা ভাবনা মাথার ভিতরে নিয়ে আছেন, অচিরেই আপনারও ইতিহাস এরকমই হবে, এটাই নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? মনিব আমাদেরকে বললেন, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আসো, নয়তো তোমাদের জন্য পরিপূর্ণ মুমিন এবং তোমাদের মুসলমান বলা যাবে না। আপনি কিছু মানলেন, কিছু মানেন নাই। ও মুসলমান, এটার নাম জীবন ব্যবস্থা পরিচালনা করা নয়। আপনি মসজিদ থেকে বের হয়েছেন, মসজিদে যেমন ছিলেন মসজিদ থেকে বের হয়ে আপনার জবানের ভাষাটা তেমনই হতে হবে। আপনি আল্লাহর কোরআন হয়তো বা পরিপূর্ণভাবে ব্যাখ্যা বিশ্লেষণ জানেন না, কিন্তু কোরআন ওয়ালা কিছুগুলো কথা বলেছে, ওগুলো মাথার ভিতরে নিয়ে চিন্তা ভাবনা করে সামনের দিকে অগ্রসর হয়েছেন। মনিব বলে, তোকেই খুঁজছি, তুই আয়, তোর জন্য 10টা দুনিয়া সমপরিমাণ জান্নাত আমি আল্লাহ বরাদ্দ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। গত মাসে রজব মাস চলে গিয়েছে। মেরাজে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত এবং জাহান্নাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে নিয়ে যখন ঘুরায় ঘুরায় দেখাইতেছেন জান্নাতের নিয়ামতগুলো আর জাহান্নামের আযাবগুলো দেখাচ্ছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জান্নাতের ভিতরে অধিকাংশ মানুষ যারা জান্নাতি হয়েছেন, অধিকাংশ মানুষ যাদেরকে জান্নাত দেওয়া হয়েছে, অধিকাংশ দুনিয়াতে গরিব ছিলেন। অধিকাংশ মানুষ কি ছিলেন? গরিব ছিলেন। আবার যখন জাহান্নামের আযাবগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জাহান্নামের আযাব যাদেরকে, জাহান্নাম প্রাপ্ত যারা হয়েছে, এদের মধ্যে অধিকাংশ মানুষ ধনী ছিল আর ক্ষমতালোভী ছিল। কি ছিল? ক্ষমতালোভী ছিল। মনে রাখবেন, সম্পদ যার যত বেশি, হিসাব তার তত বেশি। সম্পদ যার যত কম, রাতে ঘুম তার তত বেশি। ব্যাংক ব্যালেন্স আছে, বিশাল বড় ব্যবসা আছে। আপনার চট্টগ্রাম শহরের ভিতরে ব্যবসা আছে, চাঁদপুর শহরের ভিতরে বিশাল বড় দোকান আছে, টাকার বালিশ মাথার নিচে নিয়ে আপনি ঘুমাচ্ছেন। রাত্রিবেলায় দেখবেন ঠিক মতো ঘুমায় না, কারণ সম্পদ জমাইতে জমাইতে এমন পর্যায়ে চলে গিয়েছেন, কখন যেন চোর এসে, বাটপার এসে আমার সম্পদের, আমার টাকার বালিশটা মাথার নিচ থেকে ছুঁড়ে নিয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ মুসলমান, যেই মানুষটা ইমানদার হবে আর চিন্তা করবে আমি আমার জীবনকে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে পরিচালনা করব,
এই মানুষটা বর্তমান সমাজে খেটে খেয়ে কখনো 5 তলা বিল্ডিং এর মালিক হওয়া সম্ভব নয়। আজ থেকে বিগত এই 16-17 বছরে যা কিছু দেখেছি তারা শুধুমাত্র দেশের ভিতরে অট্টালিকা তৈরি করে নাই, আমেরিকা, কানাডা, কুয়েট আর বিভিন্ন দেশের ভিতরে তারা আমাদের দেশের গরিব মানুষের রক্ত ঘামানো টাকাগুলো নিয়ে পাচার করে তারা বিল্ডিং নির্মাণ করেছে, ঠিক কিনা? ওই দিন যখন মনিব তাদেরকে জান্নাতে জাহান্নামে ফেলে দেওয়া হবে, মনিব যখন ওই দিন এই গরিব মানুষদেরকে জান্নাতের ভিতরে দিয়ে দিবে, তারা ডাক দিয়ে বলবে, কি ব্যাপার, কি হলো, কেন তোমরা জান্নাতে গিয়েছো আর কেন আমরা জাহান্নামে আসলাম? জান্নাতি গরিব মানুষরা তাদেরকে প্রশ্ন করবে, তোমরা জাহান্নামে কেন গেলে? আমার বাড়ির পাশে তুমি বিল্ডিং নির্মাণ করেছিলে, একই মসজিদে গিয়ে পাশাপাশি একই কাতারে দাঁড়িয়ে একই ইমামের পিছনে নামাজ আদায় করেছি, আজকে তুমি জাহান্নামী আমি জান্নাতি, এটা কেন হলো? জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়ার ভিতরে তোমাদের মতো উৎকৃষ্ট মানের ইবাদতি ছিলাম না। তোমরা যেমন ভাবে নামাজ আদায় করেছিলে আমরা পরিপূর্ণভাবে ওই রকম মুসল্লি ছিলাম না। তোমরা যেমন ভাবে রুজি রোজগার করেছিলে হালাল পথে, আমরা ওই রকম ভাবে রুজি রোজগার করতে পারি নাই। তোমরা তোমাদের জীবনকে যেমন ভাবে ইসলাম দিয়ে সাজিয়ে নিয়েছিলে, আমরা আমাদের জীবনকে ইসলাম দিয়ে সাজাইতে পারি নাই। ইনকাম করতে গেছি তো হালাল হারামের ভিতরে চলে গিয়েছি, সুদের ভিতরে চলে গিয়েছি। আল্লাহ যার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমরা দৌড়াচ্ছি শুধুমাত্র কিভাবে আমার সম্পদকে বাড়ানো যায়, কিভাবে সম্পদকে বাড়িয়ে নিয়ে আমি আরো একটু বড় হওয়া যায়। এটা আমরা হালালও দেখছি না, হারামও দেখছি না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে হালালকে হালাল জানলো, হারামকে হারাম মানলো, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জান্নাতের ভিতরে দিয়ে দিবে। আর যারা হালালকেও মানলো না, হারামকেও মানলো না, সব কিছু মিশ্রণ করে চলাফেরা করলো, এই ব্যক্তিদের জন্য আল্লাহ জাহান্নাম রেডি করে রেখে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আবার মনিব আমাদেরকে বলে দিয়েছেন, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছে আর ব্যবসা সুদকে হারাম করে দিয়েছি। ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ব্যবসাকে তোমাদের জন্য হালাল করেছি আর সুদকে মুসলিমদের জন্য আমি আল্লাহ একেবারে হারাম করে দিয়েছি। তা কতটুকু হারাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, সুদের কতটুকু গুনাহ হবে? আমরা যদি সুদের টাকা পয়সা মানুষের কাছে লেনদেন করি, গুনার সংখ্যা একটু আমাদের কাছে বর্ণনা করে দিয়ে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে নিজ জবানে জারি করে দিলেন, সবচাইতে নিকৃষ্ট মানের যেই গুনাহ, সেটা হচ্ছে যেই ব্যক্তি 1 টাকা সুদের খায় 42 বার অন্তত আপন মায়ের সাথে জেনা করলে যেই গুনাহ হয়, তার আমলনামার ভিতরে সেই গুনাহ লেখা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, নবীজি বলে গিয়েছেন, তোমরা ব্যবসা করে তোমাদের সম্পদকে উঁচু করো, তোমাদের মর্যাদাকে উঁচু করো, তোমাদের আর্থিক মর্যাদা উঁচু করো। এখন আমরা ব্যবসা করতে গিয়ে হালালভাবে ব্যবসা করছি না, বরং হারাম পথে চলে গিয়েছি। মুসলমান ভালো করে লক্ষ্য করেন, আমরা আল্লাহর কাছে পরিপূর্ণভাবে দিন ব্যবস্থা আর ইসলাম ব্যবস্থার মধ্যে আসতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে হাসরের মাঠে আমাদেরকে জাহান্নামে দিয়ে দিবে, কথা বলেন ঠিক কিনা? মহান মনিব বলেন, তোমরা ইসলামের মধ্যে আসো, পরিপূর্ণভাবে আসো। যেমন ভাবে ব্যবসার ক্ষেত্রে আসা লাগবে, তেমন তোমার নব্য অংশ নিতে গেলে শেখানো। ইসলাম যে যা কিছু বলেছে, যেই বিধানকে হালাল করে দিয়েছে, সেটা তোমরা মানতে হবে। ও মুসলমান, বিবাহ শাদীর ভিতরেও আমাদের ইসলাম এবং কোরআনের দিন ব্যবস্থা আল্লাহ তাআলা জারি করে দিয়েছেন কিনা, কথা বলে। আমার ভাই অনেক দূর থেকে এসেছে। আসলে একটা কথা এসে গেল, আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে যে আপনাদের মাহফিলে প্রথম থেকেই এলোমেলো হয়ে গিয়েছে। আমি আসছি মাগরিবের নামাজ আপনাদের লক্ষ্মীপুর বাজার জামে মসজিদে পড়েছি, তো তখন থেকে কিছু সময়ের মধ্যে আপনাদের এলাকায় এসেছি, তখন থেকে নিয়ে মাহফিল এলোমেলো হয়েছে। আপনাদের দোষ না, আপনাদের দোষ না, এখানে দোষ হচ্ছে আমাদের। কেন আমি বলি, আমাদের প্রধান বক্তা যিনি আমাদের মোল্লা নাজিম উদ্দিন ভাই, ওনার আলোচনা করার কথা ছিল লাস্টের দিকে, তাই না? উনি মাগরিবের পরে আলোচনা শেষ করে চলে গিয়েছে। তো প্রধান আকর্ষণ যখন আলোচনা শেষ করে চলে যায়, তখন আর বিশেষ আলোচকদের কোনো আগ্রহ থাকে?
সব কিছু তো ওখানেই চলে গিয়েছে, তাই না? এই জন্য আমাদের কথা বলতেও ভালো লাগবে না, আপনাদের চিন্তা হবে যে আমাদের প্রধান মেহমান তো চলে গিয়েছে, এলাকার মাহফিল না বসলে কেমন হয়, হুজুররা এসে মন খারাপ করবে হয়তোবা, একটু বসেই যাই। আপনারা হয়তোবা এরকম নিয়েতে আছেন, আসলে এরকম নাকি? এরকম নয়। আমাদের ওস্তাদ বলতেন, যখন অনেক বড় আলেমের কাছ থেকে কিছুগুলো কথা তোমরা নিবে, দেখবে ছোট আলেম আলোচনা করার পরে বড় আলেমের কিছু কথার সাথে ছুটে যাওয়া কিছু কথা তোমাদের আমলের জন্য কবুল হবে, যেটা তোমরা অনেক বড় আলেম থেকেও পাও না। এরকম মানুষ আছে না নাই? আমার পূর্বে আপনাদের এলাকার প্রবীণ একজন ওস্তাদ আলোচনা করে গিয়েছেন, খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, সবাই আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ, যেটা একেবারে মন থেকে মেনে নেওয়ার মতো। এই জন্য আলোচনা যেই করুক না কেন আমলের নিয়তে শোনার দরকার, তাই না? আমাদের আমলের নিয়তে শোনার দরকার। আমরা যেই আলোচনা করুক, আপনাদের মসজিদে ইমাম সাহেব জুমার দিনে খুতবায় যে আলোচনাগুলো করে, এই আলোচনাগুলো কিন্তু আপনারা বছরে মাহফিলে হাজার হাজার টাকা ব্যয় করেও পান না। কিন্তু কি, ওই যে চট্টগ্রামের ভাষায় বলে কি, মানে এলাকার মানুষ কি, মানে দরজার ঘাস খায় না, এরকম একটা কথা বলে, আমি সাজায় বলতে পারলাম না, ভাষা আসে না। এজন্য কি বলবো, আপনাদের মাহফিলের অর্থাৎ আপনাদের মসজিদের ইমাম সাহেব যিনি আছেন, উনিও সুন্দর কথা বলে, ওনার থেকেও কথা নেবেন আমলের জন্য। কার কি কণ্ঠ আছে, কে কিভাবে বলছে, কি কি হাসাহাসি করে বলছে, এগুলো দরকার নেই। আমার কথাটা নিতে হবে, আমি এই দিন ব্যবস্থার উপরে আমাকে চলতে হবে, কারণ আমি আলেম না, আমি আলেম না। ছোট্ট একটি আয়াতে কারিমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আমরা যদি যেহেতু ইসলামের ভিতরে এসেছি, আমাদের ইসলামিক দিন ব্যবস্থা, জীবন ব্যবস্থা পরিপূর্ণভাবেই মানতে হবে। হুজুর বলে গিয়েছে, স্ত্রীকে পর্দা করাও, যুবতী মেয়েকে পর্দা করাও, বাড়ির যেই মেয়ে লোকগুলো আছে তাদেরকে পর্দা করাও, এগুলো করতে হবে। আজকে এই মাহফিল সফল হবে, আপনাদের হাজার হাজার টাকা ব্যয় করা সফল হবে যদি আগামী ফজরে আপনারা সকলেই মসজিদে এসে ফজরের 2 রাকাত ফরজ সালাত আপনারা মসজিদে এসে আদায় করতে পারেন, তাহলে এই মাহফিল কামিয়াব। আর দেখছেন আপনারা সারা রাত জাগৃত হয়ে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সুন্দর প্যান্ডেল করে বড় বড় বক্তা এনে ওয়াজ শুনলেন, ফজরের নামাজে মুসল্লি নাই, তাহলে এই মাহফিল করার কোনো দরকার নাই। আপনি জমিতে কাজ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু কি আজান হয়েছে, আপনি আর ওখানে থাকতে পারবেন না। আপনার পরিচয় হবে আমি মুসল্লি। কি পরিচয় দিতে হবে? মুসল্লি। আর যদি ওখানে এই কাজটা শেষ করে যাই, ফজর চলে গিয়েছে, জহর চলে গিয়েছে, আসর চলে গিয়েছে, আল্লাহর কাছে গিয়ে জবাব দেওয়ার কোনো রাস্তা নাই। এই জন্য ভাই সকল, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, আমাদের ফরজ বিধান ইসলাম যেগুলো বলে, রাজনীতিক অঙ্গন থেকে নিয়ে প্রত্যেকটি জায়গায় আমাদের ইসলাম রাখতে হবে, প্রতিটি জায়গায়। নাস্তিকদের চুলকানি হবে, এটাই বাস্তবতা। যারা কোরআনকে মানতে পারে না, যাদের পকেটের চিন্তা ভাবনা করে রাজনীতি করে, এদের জন্য চুলকানি অবশ্যই আছে, এদের মুখ থেকেই বাইর হয়। কোরআনী রাজনীতি বাংলার জমিনের ভিতরে বাস্তবায়ন হতে দেওয়া যাবে? আমরা এই সমস্ত নাস্তিকদেরকে সহায়তা দিব না, এই সমস্ত নাস্তিকদেরকে পাত্তা দিব না। আমরা আমাদের দিন ব্যবস্থা, জীবন ব্যবস্থা কোরআন দিয়ে করব ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত